কেলা, এই কেলা, কই রে, যাবি না? কিরে, এই সকাল সকাল দুই বন্ধু মিলে কোথায় যাবি? এই একটু বাজারে যাবো কাকা। মা বললো গরম গরম চপ নিয়ে আয়, মুড়ি দিয়ে খাবো। ওই চপ আনতেই যাচ্ছি। এই মারলি কেন? তো মিথ্যা কথা কেন বললি? না গো বাবা, ওই পাড়ায় একটা নতুন মাল পটিয়েছি তো, ওর সাথে দেখা করতে যাব। ও, মালটার সাথে দেখা করতে যাবি? হুম। ঠিক আছে কেলা, চেষ্টা কর যাতে মালটার সাথেও মালটার মাটাকেও পটিয়ে আমাদের ঘরে আনতে পারিস। তাহলে বাবা আমাকে আশীর্বাদ দাও, যাতে আমি আজ সামান্য কিছু হলেও করতে পারি। আরে, আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে, তুই সামান্য কেন, পুরোটাই করে আসবি। ঠিক আছে বাবা, তাহলে আসি। সাবধানে যা। চল চল। কেলা, মেয়েকে যা ইচ্ছা করিস, কিন্তু মাকে যেন কিছু করিস না, ওটা আমার জন্য রেখে দিবি। না না বাবা, আমি ওর মায়ের মুখের দিকেও দেখবো না, ওটা তোমার জন্যই আমি ব্যবস্থা করছি, তুমি কোনো চাপ লিও না। বাবা, এই না হলে বাপকা বেটা, আমার সোনা ছেলে, আমার চুমু ছেলে। আচ্ছা বাবা, তাহলে আসছি। চল চল। আর শোন না কেলা, বলো। বাইরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস, বিড়ি টিড়ি খাবি না যেন, সিগারেট খাবি। তোর গার্লফ্রেন্ডও ভাববে কত বড় লোকের বেটাকে পটিয়েছি। তুই আমার 5টা না 3টে না একটা মাত্র বেটা, তুই মাগিবাজি করবি না তো কে করবে বল? কিন্তু কেলা, আবার এমন মাগিবাজি করবি না যাতে তোর বাপের ঘর বাড়ি টাকা পয়সা সব গান মেরে যাক, বুঝলি তো? বেশ বাবা, আমার সব মনে থাকবে। বেশি সময় নষ্ট করে নি, লাস্টে গার্লফ্রেন্ড রেগে গেলে আর কোনো কাজই হবে না। ঠিক আছে কেলা, আসার সময় একটা কালো কুর্তা নিয়ে আসিস, বাপ বেটা বসে একসাথে খাবো। ঠিক আছে বাবা, তুমি চাট রেডি করো। চল চল। না যাই, কালো কুর্তার চারটে রেডি করি। কি হলো বে, এরকম কুত্তার মতো হাঁপাচ্ছিস কেন? ভাই, বুকটা কেমন চিনচিন করছে। যা যা, তাড়াতাড়ি ওই গাছের পিছনে প্যান্টটা খুলে বসে পড়। শালা বোকা চোদা নাকি? কেন রে? ভেড়া চোদা, বুকটা চিনচিন করছে, পুঙাটা নয়। আচ্ছা, তাহলে দাঁড়ালি কেন? ভাই, তুই বাড়া আগে তোর বাপের নাম শুনলেই ডলার কোম্পানির জাঙ্গিয়াতে হেগে ফেলতিস, আর এখন এমন কি হলো যে বাপের সাথে একসাথে বসে মদ খাওয়ার কথা হচ্ছে? বাবা, এটাই তো ক্যালমা। লেওড়া, আগে তোর বাপ কথায় কথায় স্যান্ডেল তুলতো, আর এখন কথায় কথায় টাকা দিচ্ছে খরচ করার জন্য। কি এমন ক্যালমা করলি বে? আরে, এটাই তো হচ্ছে ক্যালার ক্যালমা। আবে বল তো কি করে? বলবো, কিন্তু তার আগে ওই গাছের পিছনে চল একবার। কেন বে, গার্লফ্রেন্ডের কাছে যাবার আগে কি আমারটা মারা শখ হয়েছে নাকি? দেখ বোকাচোদা, হিসু পেয়েছে তো তাই বললাম চল গাছের পিছনে। হিসু পেয়েছে তো এই গাছের সামনে কর, তোকে মারা বিশ্বাস নেই। হিসু করার নাম করে কখন আমার এই সরু পুঙাটা মেরে দিবি বুঝতেও পারবো না। হ্যাঁ বেবি, এক্ষুনি আসছি। তুমি দুটো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম কিনে রাখো, এক্ষুনি আসছি। এই চল চল চল, মালটা লেগে যাচ্ছে। এই কোথায় যাবো মারা? আগে কাহিনীটা বল, তারপর তো যাবো। আচ্ছা বেশ বলছি, গান খুলে শোন। ইয়ে মানে কান খুলে শোন, কান খুলে শোন। কেলা, আমি কি কানে কম শুনি? আস্তে করে ডাকলেই তো হতো। যা, মাঠে গরুটা বাঁধা আছে, নিয়ে আয়। বাল যাবে, তুমি যাও গা। ভাবছিলাম পরের মাসে একটা গরু বেচে তোকে একটা সেকেন্ড হ্যান্ড সোজা হ্যান্ডেল সাইকেল কিনে দেবো, সেটা আর হলো না। কি? হ্যাঁ নিশ্চয়ই যাব। বাপের কথা শুনবো না তো কার কথা শুনবো? এক্ষুনি যাচ্ছি। কোন মাঠে বাঁধা আছে গরুটা? তুমি দাঁড়া বাবা, আমি এক্ষুনি যাচ্ছি মাঠে। গরুকে একবারে চান করিয়ে পরিষ্কার টরিষ্কার করে গোয়ালে নিয়ে আসছি, তুমি কোনো চাপ নেবে না। বাবা 10 টাকা দাও। কি গান মারাতে? বাবা 100 দিনের কাজে যাব। 100 দিনের কাজে যাবি তো টাকা দিয়ে কি হবে? ও, খিদে লাগলে খাবি তো, এটা তো আগে বলবি আমাকে। দাঁড়া দাঁড়া, তোর একটা আমি ব্যবস্থা করছি। এখান থেকে সোজা রান্নাঘরে যা, দেখবি একটা মুড়ির বস্তা নিয়ে এসছি, ওই মুড়ির বস্তাটা নিয়ে চল যা 100 দিনের কাজে।
একটু কেন খাবি? খিদে লাগলে পুরো বস্তায় খেয়ে নে, আর লোককে দিয়ে খা, ভালো না? ওই মুড়ির বস্তা তুমি তোমার গাঁড়ে পুড়ে বসে থাকো। কিরে কালা, এদিকে কোথায়? চল, 100 দিনের কাজে যাবি? বাল যাবো কাজে? কাজে গেলে বাপের টাকাগুলো গাঁড় মারবো কি করে? তুই মারা যা, আমি মাচাই গেলাম। কিরে, 100 দিনের কাজে গেলি না? কাজে গিয়ে কি হবে? বাপের থেকে মারা 10 টাকা চাইলে দেয় না, কাজে গিয়ে বাপকে টাকা দিয়ে বাল হবে? কেন দেয় না জানি না মারা। তুই নিশ্চয় তোর বাপের কথা শুনিস না। তুই কি করে জানলি? তোর থেকে মারা আমি ভালো আছি, বাপের কথা তো শুনি। তাই যখন যত টাকা চাই বাপ সাথে সাথে দিয়ে দেয়। আমিও তো এটাই চাই। দেখ, যে যেরকম তার সাথে সেরকম মিশতে হবে, বুঝলি? তার কথাও শুনতে হবে। হেগে পুঙা ধুয়ে দিতে বললেও সেটাও করতে হবে। ঠিক বুঝলাম না ব্যাপারটা। কেলাচোদা, তোর বাবা যেটা বলবে তোকে সেটাই শুনতে হবে, একটুও কম শুনলে হবে না। আর যদি বেশি শুনি, বেশি শুনলে তোর বাপ ভাববে তোর গাঁড়ের চুল বেশি বড় হয়ে গেছে। তাহলে কি করতে হবে সেটা বল। শোন, তাহলে তোকে কি করতে হবে। ও, তাহলে এই ব্যাপার। দেখবি, বাপের সাথে এমন বন্ধুত্ব করব, 2 দিন বাদে একসাথে বাপ বেটায় বসে মদ খাচ্ছি। তাহলে আমাকেও ডাকিস, একসাথে বসেই মদ খাবো। তোকে কেন ডাকবো? তুই যে তোর বাপের সাথে বন্ধুত্ব করে ফেলেছিস, জাগা বাপের সাথে একসাথে বসে মদ খাগা, বোকাচোদা। বাবা, কোথায় যাচ্ছ? ওই ওষুধ আনতে যাচ্ছি তোর দাদুর জন্য। বাবা, এই রোদে তোমাকে আর যেতে হবে না, আমাকে টাকা আর ওষুধের খামটা দাও, আমি কিনে এনে দিচ্ছি। হাই মারা, সকাল সকাল কার মুখ দেখে উঠলাম, ছেলেটা আজ অন্যরকম লাগছে। তুই পুষ্পা মেডিকেল হলে চলে যা, ওখানে টাকা আর ওষুধের খাম দিয়ে আছে, তুই খালি গিয়ে নিয়ে চলে আয়। ঠিক আছে বাবা, যাচ্ছি। বাবা, ওষুধ এনে দাদুকে খাইয়ে চলে এসেছি, আর 10 টাকা বেঁচেছে, কি করব? আচ্ছা আচ্ছা, যেটা বেঁচেছে সেটা তুই তোর কাছেই রেখে দে, এটা তোর। বাবা, কোথাও বেরোচ্ছ নাকি? ওই তো মাঠে 4টে কিষান আলু ভাঙছে, ওই ওরা কাজ ঠিকঠাক করছে কি সেটাই দেখতে যাচ্ছি। ও, তা তুমি একা কেন যাবে? চলো, আমিও তোমার সাথে যাব। তুই এই রোদে গিয়ে কি করবি? তুই বরং বাড়িতে থাক, আমি গিয়ে একবার দেখে আসি। আমি কেন থাকবো? তুমি বরং বাড়িতে থাকো, আমি দেখে আসি ওরা ঠিকঠাক কাজ করছে কি। আচ্ছা চল, বাপ বেটাই একসাথে যাই। চলো। বাবা, তাহলে 100 দিনের কাজে যাচ্ছি। আচ্ছা, তাহলে ওই আলমারি থেকে 50 টাকা নিয়ে যা, খিদা পেলে কিছু কিনে খাবি। না বাবা, আমার টাকা লাগবে না। আর তোমাকে আর এই ছেঁড়া ধুতি আর গেঞ্জি পরে থাকতে হবে না। আমি আসার সময় তোমার জন্য নতুন ধুতি আর নতুন গেঞ্জি কিনে নিয়ে আসবো। আচ্ছা, সাবধানে যা বাবা। না, ছেলেটা আমার সত্যি খুব ভালো হয়ে গেছে। বুঝলি? বাবা গো, তাহলে এই ব্যাপার। হ্যালো, তোমাকে আর আসতে হবে না, মুতে শুয়ে পড়ো, আমি অন্য ভাতার পেয়ে গেছি। আরে শোনো শোনো শোনো, কি বলছি। আমাকে আর দ্বিতীয়বার ফোন করবে না। জাপ মারা, এবার কি হবে? কি আবার হবে? 2 বাপ বেটাতে মিলে মদ খাবো। চল বাড়া, মাল আসবে আর যাবে, কিন্তু বাপের সাথে এরকম সম্পর্ক আর হবে না। চল দাওড়া। লেড়কি গেল ভাড় মে, আমি গেলাম 750 নিয়ে বাপের সামনে।